ওয়েলকাম টু অফিস জোন। আজকে এমএস এক্সেলে আপনাদের শেখাবো কিভাবে আপনি এমএস এক্সেলে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করবেন। আচ্ছা, ডাটা এন্ট্রি ফর্মটা হলো, দেখেন আমাদের এখানে একটা ডিজাইন তৈরি করা আছে। এখন এখানে নং, নেম, পজিশন, ডিউ টাকা, এগুলো আপনারা তো জানেনই। আমরা ম্যানুয়ালি কি লিখি এখানে টাইপ করে নং 1, তারপরে নেম দিয়ে যে কোনো একটা, তারপর পজিশন, এভাবে করে কিন্তু আমরা ডাটাগুলো এখানে টাইপ করে থাকি। কিন্তু আপনারা এক্সেলে একটি ফর্ম তৈরি করে কাজটিকে দ্রুতভাবে করার জন্য একটা ট্রিক্স করতে পারবেন। ঠিক আছে, একটা সফটওয়্যার মতো একটা ফর্ম তৈরি করতে হবে। কিভাবে করবেন আমি আজকে আপনাদের সেটাই দেখাবো। আচ্ছা, প্রথমে আপনি ফাইলে যাবেন। ফাইলে যাওয়ার পর এখানে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কাস্টমাইজ রিবন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ডান পাশে একটা ট্যাব আছে, এখান থেকে আপনি ডাটাতে ক্লিক করবেন। এই যে ডাটা অপশন আছে, এখানে ক্লিক করে আপনি জাস্ট নিউ গ্রুপে ক্লিক করবেন। নিউ গ্রুপে ক্লিক করার পর আপনি জাস্ট রিনেম দিবেন। এখানে একটা নাম দেন, আমি যেমন ডাটা এন্ট্রি ফর্ম দিলাম। ঠিক আছে, আপনি চাইলে একটা সিম্বল দিতে পারেন। আমি একটা সিম্বল দিয়ে দিলাম, যেমন এটা দিলাম। ওকে দিয়ে দেখেন, ওকে দিলাম সাথে সাথে আমার কিন্তু ডাটা এন্ট্রি ফর্ম একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এটা করার পর আপনি বাম পাশে এই ট্যাব থেকে এখানে যে কমান্ড নন ইন দ্য রিবনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন কোথায় ফর্ম লেখা আছে। ঠিক আছে, মাউসটা স্ক্রল করে দেখবেন কোথায় ফর্ম লেখা আছে। এই যে ফর্ম লেখা আছে, এটা ক্লিক করে আপনি জাস্ট অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পর দেখেন আমার এখানে কিন্তু ফর্ম নামে একটা অপশন অ্যাড হয়ে গেছে। আপনি জাস্ট এখানে ওকে ক্লিক করেন। দেখেন ওকে ক্লিক করার পর আমি একটু ডাটাতে যেয়ে আপনাদের দেখাই। এই যে ফর্ম নামে একটা অপশন আছে, এমন দেখা যাবে। ঠিক আছে, এভাবেই জিনিসটা আসবে। এখন আপনারা কি করবেন, এই যে হেডারগুলো, আপনার যে কোনো হেডার থাকতে পারে, বাংলা বা ইংলিশ যেটাই থাকুক না কেন, এইখানে পুরোটা হেডারগুলো সিলেক্ট করে আপনি জাস্ট ফর্মে ক্লিক করবেন। ফর্মে ক্লিক করার পর একটা অপশন আসবে, এখান থেকে ওকে প্রেস করবেন। এই দেখেন ওকে প্রেস করার সাথে সাথে একটা সফটওয়্যার মতো একটা ফর্ম তৈরি হয়ে গেছে। এখন একটা ম্যাজিক দেখেন, দেখেন নং আমি এক দিলাম, নেম দিলাম এবিসি, পজিশন দিলাম এক্স ওয়াই জেড, আর ডিউ টাকা সাপোজ 500, প্রাইস 200, টোটাল 700। দেখেন দেওয়ার পর আপনি যদি এখন নিউতে ক্লিক করেন, দেখেন আমার কিন্তু অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, আপনি যে কোনো হেডার থাকুক না কেন, যত বড় হেডার থাকুক না কেন, আপনার কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে করতে পারবেন। এখন যদি আপনি ক্লোজে ক্লিক করেন, এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করেন, দেখেন আবার চলে আসছে। ফাইন প্রিভিউ আপনি যদি ডিলিট দেন, দেন সব কিন্তু ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই ফর্মটা তৈরি করলে আপনার কিন্তু কাজটি আরও দ্রুত হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।